আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস। সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তো আজকে বিজয় দিবস উপলক্ষে আমার সামনে যে বসে আছে সুলাইমান আলী, ওর জন্য আজকে ডাবল বিজয় দিন ধরতে গেলে বলা যায়। সুলাইমান, 16 ডিসেম্বর তোমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ তুমি 2022-এ আমাদের অফিসে স্বর্ণপন্ন হয়েছিল পাগলা ইয়াসিরের মাধ্যমে। আপনারা নিশ্চয় জানেন যে ইয়াসির হামিদ যে এই বছর মার্চ মাসে আমাদের অফিস থেকে বৈধতা পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে সুলাইমান আমার সামনে, কারণ সে 2022 সালে আমাদের অফিসে স্বর্ণপন্ন হয়েছিল বন্ধুর মাধ্যমে, কারণ ওর কমিশন থেকে উত্তর এসেছিল নেগেটিভ। তো আমাদের অফিসে যে উকিল আছে তার মাধ্যমে সে আপিল করেছে। ওর উকিলটা আমাদের অফিস আমাদের অফিস থেকে প্রায় 45 কিলোমিটার দূরে, বাট খুবই একজন সুনামধন্য একজন উকিল। তো আমরা সিদ্ধান্ত নেই যে ও তখন ওর ফাইলটা আমরা ওই উকিল দিয়ে মুভ করাবো। অ্যাকচুয়ালি আমাদের অফিসে একজন উকিল আছে, তো আমরা ফাইল ভিত্তিক বিবেচনা করি কে কোন উকিল কোন কেসগুলো নিবে। তো 2022-এ আপিল করার পরে আজকে 2024 বছরের প্রায় শেষের দিকে আমরা এই 2টা বছর সুলাইমান আমারে যে প্যারা দিছে, এই প্যারা আমি ভুলবো না, কারণ আমি মানুষকে প্যারা দেই, কিন্তু একমাত্র ছেলে আমারে প্যারা দিত। যাক, আলহামদুলিল্লাহ। তারপর আমি খুশি, আমার সামনে আমার ভাই আছে, যাকে আমরা আজকে বিজয় দিবসের দিনে তার হাতে কোর্ট থেকে প্রদান করা যে ডেক্রেট, এটা আমরা তাকে প্রদান করছি। উকিল আসবে আমার অফিসে 5টার পরে, আর ওর যেহেতু কাজ আছে ও আর্লি এসে কাগজটা আমার হাত থেকে নিয়ে যাচ্ছে। তো সুলাইমান, তুমি যে 2 বছর আমাকে প্যারা দিলা, এই প্যারার প্রতিদান হিসাবে উকিলের পক্ষ থেকে আমাদের অফিসের পক্ষে তোমাকে এই ডেক্রেট প্রদান করা হচ্ছে, যেখানে উল্লেখ করা আছে তোমাকে ইতালিতে সম্পূর্ণ বৈধতা দেওয়া হয়েছে। তালিয়া, তুমি আমাদের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু বলো ক্যামেরার দিকে তাকিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতে ইতালির ডকুমেন্ট হাতে পেলাম। ধন্যবাদ জানাই নাব্বের ভাইকে এবং আমার আবু খাতুকে। নাব্বের ভাই অন্তত দায়িত্বশীলতার সহিত আমার সবগুলা কাজ করছেন। উনি আমার সবগুলা এই কাগজ সাবমিট করছেন, যে সময় যেটা লাগে আমাকে কল করে জানিয়েছেন, সুলাইমান এটা লাগবে ওটা লাগবে। তো আপনারা যারা এরকম অবস্থায় আছেন, যাদের ডকুমেন্ট নাই এবং যাদের নেগেটিভ আসছে রেজাল্ট, তারা আসতে পারেন এখানে নাব্বের ভাইয়ের কাছে। উনি অনেক ভালো মানুষ, কাজ কিন্তু দায়িত্বশীলতার সহিত করেন, কিন্তু বেশি ফেরা দেওয়া যাবে না, প্যারা নিতে হবে, প্যারা একটু নিতে হবে। তো আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া। আর নাব্বের ভাইকে ধন্যবাদ ভাই, অনেক কষ্ট করছেন, অনেক বিরক্ত করছে আপনাকে। ধন্যবাদ তোমাকেও যে আমাদের উপর তুমি আস্থা রেখেছো। সুলাইমান খুবই একটা সিনসিয়ার একটা ছেলে। প্যারার আদান প্রদানের মাঝখানে ওকে যা যা বলতাম আলহামদুলিল্লাহ সবকিছু আমাদের কাছে সম্মত প্রদান করতে পেরেছে। আর ওর যে সমস্যাটা হলো কাজের একটা প্রেশার থাকে প্রচন্ড, তো ওকে সবসময় শারীরিকভাবে একটু ক্লান্তই দেখি, কারণ ওর ধরতে গেলে প্রায় 15-16 ঘন্টার উপর তার কাজে চলে যায়। আমি গত শনিবার দিন রাতে বেলা ও রেস্টুরেন্টে গেছিলাম, তো পরিস্থিতি যেটা দেখলাম খুবই ভয়ানক। তখন বাজে 10টার উপরে মনে হয় বাজে, বাট মানুষ ভরা আর পুরা কুচিনার দায়িত্বটা ওর একার। আমি নিজে দেখে হিমশিম খেয়ে গেছি, ভাবছিলাম যে ভেতরে ঢুকবো, কিন্তু যেহেতু আমি মোড়ক পোলায় খেয়ে গেছিলাম আগে, আমি আর ভেতরে ঢুকি নাই, সাহস পাই নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুশি। উকিলও ব্যক্তিগতভাবে তার খুশি আমার সাথে শেয়ার করেছেন। উনি চেয়েছিলেন নিজ হাতে তোমাকে পেপারটা দিতে, বাট আমি উকিলকে ইনফর্ম করেছি তোমার কাজের সমস্যার কারণে তুমি 1 ঘন্টা আমার অফিসে আগে চলে যাবা। যাই হোক, আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। আরেকটা ভাইকে আমরা কাগজ দিতে পেরেছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। যারা কমিশনে রিজেক্ট খাচ্ছেন, আমাদের অফিসের মাধ্যমে, আমাদের আইনজীবীর মাধ্যমে আপিল করতে চান, সর্বোচ্চ গাইড আপনারা পাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি। এইসব ভাইদেরকে যেন আমরা অন্তত বৈধতা দেওয়ার জন্য কাজ করে যেতে পারি, সাহায্য করতে পারি, যাতে অদূর ভবিষ্যতে এইসব ভাইরা আমাদেরই কাজে আসবে। আজকে আমি সুলাইমানকে উপকার করলাম, আমি জানি আগামীকাল সেই হয়তো সবার আগে আমার উপকারে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। তো এই বলে আজকে
বিদায় নিলাম। বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।